শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, 7ই জুলাই। আর আজকে হচ্ছে রথ, তো সবাইকে রথের শুভ কামনা রইল। তো সবার দিনটা যেন আজকে খুব ভালো কাটে, সবাই আনন্দ করো, রথ দেখো, তো এটাই বলবো। তো চলো, আমি সকালবেলা উঠেই এখন উঠোন ঝাড় দিচ্ছি। আজকে যেহেতু রবিবার একটু দেরি করে উঠেছি, ওই এখন বাজে 6:30 মতো। তো অন্যদিন কাকিমা উঠে উঠোনটা ঝাড় দিয়ে দেয় আমাকে। মানে এই কদিন যে যতদিন কাকিমা এসছে আমাকে একদিনও আর উঠানে ঝাড় দিতে হয়নি, কাকিমাই দেখি উঠে দিয়ে দেয়। কাকিমা অনেক সকালবেলা ওঠে, 5টা নাগাদ, তো কাকিমাই দিয়ে দেয়। আর আজকে তো রবিবার, কাকিমাদের ছুটি, কাকিমার ছেলে কাজে রান্না বান্না নেই, ওই জন্য কাকিমাও দেরি করে ওঠে। বুঝতেই পারছো রবিবার সবার একটা ছুটির দিন, তো ওই জন্য কাকিমা ওঠেনি। তো যাই হোক, আমি তো উঠেছি, যে হোক একজন আগে উঠে উঠোনটা ঝাড় দিলেই হবে। তো দেখো, তোমাদের বলেছিলাম যে কাজ চলছে, তো পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে গেট লাগানো হয়ে গেছে। তো এইখানটা যেহেতু সামনেটা বাবার মন্দির, ওই জন্য এই গেটটা আর খোলা হবে না, এই গেটটা তালা দেওয়াই থাকবে। আর এই যে পাতকর এখানটা উপরটা দিয়ে ওদিকে একটা গেট করা হয়েছে, ওখান দিয়েই যাওয়া আসা হবে। তো অনেক পুরো কাজ, এখানে কদিন থেকে জলও জমা হয়েছিল, পুরো কাজ কমপ্লিট হয়নি বলে। তো এখন পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত জল বেরোনোরও জায়গা ঠাগা করে দিয়েছে, আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাওয়ার আছে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই, 9টার মধ্যে 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যাব বাড়ি থেকে, সেরকমই ইচ্ছা আছে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগের কোথাও একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো একটু, আর আমাকে সাপোর্ট করো আগের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো উঠোনটা ঝাড় দিতে একটু সময় লাগে, ওখানে জলটা বেরোয়, কিন্তু যেহেতু আগে কি ছিল, আগে তো ওরকম ব্যবস্থা কোনো ছিল না। আগে পুরো জলটা একবার ঝাড় দিলেই বেরিয়ে যেত, এখন পাইপ লাগিয়ে দিয়েছে, পাইপ দিয়ে যেতে একটু অসুবিধাই হয়। আর না যদি উঠোনটা ধুই না, কাদা কাদা হয়ে থাকে, যেহেতু উঠোনটা পুরো মাজা, ওই জন্য। তো যাই হোক, উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখন মেয়ে আর তোমাদের দাদাভাইকেও আজকে বলেছি তাড়াতাড়ি উঠে, মেয়ে আগে উঠে পড়েছে, কারণ আমার জায়ের সাথে মেয়ে গেছে পুজো দিতে। পুজো বলতে আজকে হচ্ছে জায়ের বোনের ছেলের অন্নপ্রাশন, তো ওখানেই আমাদের নিমন্ত্রণ, ওখানেই সকলে যাব, সবার বাড়ির সবারই নিমন্ত্রণ। তো জায়ের বোন আমার যাকে দায়িত্ব দিয়েছে যে দিদি তুই ষষ্ঠী পুজোটা, এখানে একটা মানত ছিল, একটা মন্দির আছে আমাদের এখানে, শিব মন্দির, তো ওখানে মানত করেছিল যে দিদি ওখানে পুজো দিয়ে আসবি। তো ওইখানে আজকে পুজো দিতে গেছে, মেয়েকে নিয়ে গেছে, মেয়েও উঠে পড়েছে, 6:30টার সময় উঠেও স্নান সব করে নিয়ে কাকিমার সাথে গেছে পুজো দিতে। আর তোমাদের দাদাভাইকেও বললাম তাহলে তুমিও উঠে পড়ো, আমি একবারে বিছানা গুছিয়ে কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আর রবিবার একটু কাচাকুচিও থাকে, তোমাদের দাদাভাইয়ের কাজের জামা কাপড় আছে, মেয়ের স্কুল ড্রেসটা শনিবারে জামাটা কেচে দিয়েছিলাম, যেহেতু না শনিবার না শুক্রবারে জামাটা কেচেছিলাম, আর শনিবারে ও স্কুল যায়নি, পড়া ছিল বলে 11টা থেকে শনিবারে জামাটা কেচে দিয়েছি। তো স্কুল ড্রেস আর কাচার নেই, কিন্তু তোমাদের ওই দাদাভাইয়ের কাজের জামা কাপড় আছে, তারপরে ও যেগুলো পরে কাজ যাতায়াত করে সেই জামা কাপড়গুলো আছে, ওইগুলো একটু কাচবো। আর মেয়ে চান ঠান করেছে, জামা কাপড়গুলো পরে রয়েছে, ওগুলো একটু ধুয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ওদিকের কাজ। আর এখনও কিন্তু আমার বাসন টাসন কিছু মাজা হয়নি, কালকে রাত্রিরে রান্না করেছি, কালকে রাত্রিরে বাজার টাজার করতে, যেহেতু আজকে রবিবার টাইম পাবো না বাজার ফাজার করতে যাওয়ার, তো কালকে রাত্রিরে সবজি বাজারটা করে নিয়ে এসেছিলাম, আমার শাশুড়ি আর আমি গিয়ে করে নিয়ে এসেছিলাম। তো আমাদের দাদাভাই বললো আমি কোথাও দরকার আছে যাব, তো তোমরা চলে যাও। তো ওই জন্য মা আর আমি গেলাম, গিয়ে বাজার করে নিয়ে এসে রান্না বান্না করতে করতে প্রায় 10:30টার মতন বেজে গেছিলো। আর আজকে জানি যেহেতু ছুটি, তো কোনো চাপ নেই, ওই জন্য বাসনও মাজিনি, নাহলে অন্য সময় হলে বাসন মেজে রাখতেই হতো, যতই যাই হোক। তো ওই জন্য বাসনটা মাজিনি, রেখে দিয়েছে, আমি জানি যে কালকে সকালবেলা উঠে মেজে নেবো। তো মাজা বাসনগুলোও রয়েছে, বোতলগুলো পরিষ্কার করা ছিল, রবিবার করি, কিন্তু আজকে আরও না অত সময় হয়ে উঠবে না।
কারণ বোতল পরিষ্কার করতে হবে। তারপরে জলের ড্রামটাও না খালি হয়ে গেছে, আর জলের ড্রামটার ভেতরে একটু একটু না শ্যাওলা হয়ে, মানে জলটা উল্টানো থাকে, মানে একটু একটু কেমন শ্যাওলা মতন ধরেছে। তো ওইটাকে কী করে ভাবছি পরিষ্কার করব, দেখি। ওটা আজকে পরিষ্কার করতে হবে, কারণ ওতে জল নেই। আর তোমাদের দাদাভাই জল আনতে যাবে, মুখ টুক মানে ধুয়ে নিয়ে তারপরে চা টা খেয়ে তারপর যাবে। তো ততক্ষণে আমি একটু পরিষ্কার করে দেবো, তখনও নিয়ে যাবে। তো আমি কাজ করে নিই, আর যদি না পরিষ্কার হয় একটু পরে যাবে। আপাতত কিছুটা 3-4 বোতল জল আছে, এখন তো খাই, তারপরে পরের কথা পরে। পরিষ্কার করতেই হবে, আর একবার জল এসে গেলে না আর পরিষ্কার করা হয় না, কারণ তোমরা জানোই জলটা তো আর অন্য জায়গায় অতটা জল উল্টানো যাবে না। তো সেই কারণে আজকেই পরিষ্কার করব। তো ওই জন্য তাড়াতাড়ি করে মানে কাজ করছি। আবার এদিকেও যা বলে দিয়েছে দিদি 9:30টার মধ্যে বেরাবো। তোমাদের দাদাভাই আর আমার দেওর একটু বেলায় যাবে, আমরা আগে চলে যাব। মানে খুব দূরে নয়, কাছাকাছি। আর যেহেতু জায়ের বোনের মানে সেরকম মানে নিজের লোক বলতে খুব কম আছে বলে, ওই জন্য আমার যাকে বলেছে, আমার যা হচ্ছে মেজদি, ওই জন্য বলেছে তুই একটু তাড়াতাড়ি আসবি। তো সেই কারণে আমরা সকলেই তাড়াতাড়িই যাব। তো এদিকে দেখো ঘরটর ঝাড় দিয়ে সব ঘরটর মুছে নিয়েছি, নিয়ে এই যে কালকে রাতের বাসন ছিল বললাম না, ওগুলো মাজতে বসে পড়েছে। আর এদিকে দেখলে বালতিতে জামা কাপড়ও সব রাখা আছে, ওগুলো কাচতে হবে। এইখানে কী দিয়ে পরিষ্কার করবো দেখেছো, সামান্য সামান্য কেমন মানে একটু শ্যাওলা ধরেছে। তো ওর মধ্যে কী করেছি, ব্লিচিং দিয়েছি। ব্লিচিং দিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ থেকে পরিষ্কার করছি। মানে দেখি কতক্ষণ সময় লাগে। তো কিছুক্ষণ এরকম নাড়িয়ে নাড়িয়ে না দেখছি অনেকটা উঠে যাচ্ছে। তো চলো এরকম করে নাড়িয়ে নাড়িয়ে বোতলটা আমরা ধুয়ে নিই। তো আমার মা বলেছিল, মানে শাশুড়ি মা বলেছিল যে পাশের বাড়ির কাকিমারা নাকি অ্যাসিড দিয়ে পরিষ্কার করে। তো তুই একটা অ্যাসিড কিনে আনবি, অ্যাসিড দিয়ে পরিষ্কার করবি। তো আবার ভয় লাগছে বলতে, বলছি যদি হাতে ফাতে পুড়ে যায়। মা বলছে কেন পুড়বে, তুই তো বোতলের মধ্যে দিবি, তো ওটা দিলে পরিষ্কার হয়ে যাবে। তো অ্যাসিড তো আর কিনে আনা হয়নি। তো এখন আপাতত যেহেতু চাপ পড়েছে, ওই জন্য এখন এটা দিয়েই ব্লিচিং দিয়েই পরিষ্কার করে নিলাম। তো চলো এদিকে ওইসব পরিষ্কার করে চান ধান করে এদিকে চলে এসেছি চা খেতে। আর দেখো চাটা খেয়ে তারপরে সমস্ত কিছু চায়ের বাসন টাসন পরিষ্কার করে এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর যে অন্নপ্রাশন বাড়ি যাব তার জন্য পুচকুর জন্য এই গিফটটা নিয়েছি, রূপোর চামচ। তো তোমরা জানাবে অবশ্যই কমেন্টে গিফটটা কেমন হয়েছে। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে, ওই যে সবুজ রঙের শাড়ি পরে যাচ্ছে মা। আর এই যে দেখো এখানে টোটোতে উঠে পড়েছি, মেয়ে আর যা ওদিকে বসেছে, আমি এদিকটা আছি। আর মাকে দেখালাম, মা জায়ের ছেলে। আর তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই আর আমার দেওর ওরা পরে আসবে। আর এই টোটোতে তো ওদেরকে দুজনে ধরতেও না, ওরা পরে আসবে। আর আমার যা এখানে ভাড়া করবে বলে টাকাটা বার করছে। সকালবেলাটা কি রোদ্দুর ছিল। তো যাই হোক দেখো এখানে দেখতে দেখতে আমরা চলে এসেছি। তো যখন এসেছি দেখছি যে সব মানে বাচ্চাটার একটু ফটোশ্যুট করছে। তো এই যে দেখো কি ভালো লাগছে না, এই সময়টাই ওদের খুব ভালো লাগে। কত রকমের ছবি তোলা যায়, এগুলোই স্মৃতি হয়ে রয়ে যায়। ওরা যখন বড় হবে তখন এগুলোই দেখবে। আর এখানে দেখো ওকে এবার স্নান করানো হবে, সব গায়ে হলুদ টলুদ লাগানো হলো। আর এখানে অনেকটা বেলা হয়ে গেছে, 1:23 টাইম ছিল খাওয়ানো। তো এখন ওইরা 1:23 মতন বাজে। আর এদিকে দেখো দুই মামা, মানে আমার জায়ের মানে নিজের ভাই নেই, এগুলো হচ্ছে মানে পিসির ছেলে। তো বাবুকে এখন খাওয়াতে বসিয়ে দিয়েছে। কি মিষ্টি লাগছে না, এখানে সবাই আছে, সবার দিকে দেখছে। যাই হোক শান্ত হয়েই মোটামুটি খেয়ে নিয়েছে, কান্নাকাটি কিছু করেনি। তো এই যে ক্যামেরাম্যান এদিকে ছবি তুলছে, তো বাবু কোন দিকে তাকিয়ে আছে কে জানে। তো যাই হোক দুই মামা খুব মানে করে ধরে আছে। এটা হচ্ছে যে এটা নাকি পড়াতে হয়, তো ওটা ভুলে গেছিলো, ওই জন্য মাথাতেই দিয়ে দিল। বাবু ধুতি পাঞ্জাবি পরিয়েছে। তো চলো ওকে খাওয়ানোর পাট তো ওদিকে হচ্ছে, আর এদিকে আমরাও খেতে বসে গেছি। 2:30টার মতন বেজে গেছে। এই দেখো দাদাভাই ওদিকে মেয়ে জায়ের ছেলে বসেছে, এই যে আমি এখানে, আর এখানে মা বসেছে। আর যা দেওর ওরা পরে খাবে, দেওর গেছে বাবাকে খাবার দিতে, বাবা আসেনি বলে তাই জন্য। আর এদিকে দেখো আমরা বাড়িও চলে এসেছি, আর বিকেলবেলা রথ নিয়ে বেরিয়ে পড়েছে। তোমাদের বলেইছিলাম আজকে রথের দিন। আর যে জায়ের মানে সেরকমভাবে যেহেতু আমরা ওখানে যাওয়ার ছিল, ওই জন্য সেরকমভাবে রথটা আজকে সাজানো হয়নি কোনো রকম, মানে সকালবেলা অল্পর মধ্যে সাজিয়ে দিয়ে চলে গেছে। তো চলো দেখো এখানে দুজনেই বেরিয়ে পড়েছে রথ টানতে।
কত হ্রদ বেরিয়েছে, এখান দিয়ে মানে অনেকগুলো হ্রদ গেল। তখন আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা ব্লগটা আমি বানাইনি। তখন এসে সবে জামা কাপড় ছাড়ছিলাম, মানে কাজ ছিল ঘরের, সমস্ত এলোমেলো করে দিয়ে চলে গেছিলাম। দেখো এদিক থেকে ওরা হ্রদ নিয়ে যাচ্ছে আর ওদিক থেকেও একটা বাচ্চা হ্রদ নিয়ে আসছে। তখন কিন্তু আমরা যখন ছোট ছিলাম এরকম কিন্তু ছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে অবধি শেষ করব। আর কিছু বলার নেই। যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো। আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।